পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করে যে কয়েকটি দেশ মাথা তুলে জবাব দেয় তার মধ্যে অন্যতম ইরান। তবে ভয়াবহ দুর্ঘটনায় দেশটির প্রেসিডেন্ট নিহত হওয়ার পর সেই হিসাব নতুন করে কষতে শুরু করেছেন অনেকে। এরই মধ্যে সামনে এসেছে দেশটির অর্থনৈতিক সংকটের নানা চিত্র। বিশেষ করে অতিরিক্ত করের বোঝা, মূল্যস্ফীতি, ভূ রাজনীতি ও সামরিক ব্যয়ের চাপ দেশটিকে দাঁড় করাতে যাচ্ছে নতুন প্রশ্নের সামনে। ৮০-র দশকে শাহের সাম্রাজ্য পতনের পর থেকে নতুন এক ইরানকে দেখতে পায় বিশ্ব। পশ্চিমাদের চোখ রাঙানি তখন থেকেই শুরু। সেখান থেকে চোখে চোখ রেখে কথা বলার একরোখা জেদি সাহসী ইরানের অবস্থান এখন কোণঠাসা। পারমাণবিক শক্তি, শিয়া সুন্নি দ্বন্দ্ব, কট্টর আর মধ্যপন্থীদের অভ্যন্তরীণ সংঘাত, সিরিয়া, লেবানন কিংবা হালের হামাসের পাল্লায় সহায়তার বাটখারা চাপিয়ে পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্যের অলিখিত সাহসী সেনানায়কের ভূমিকা নিলেও তা আদতে ধ্বংস করছে অর্থনীতিকে। তেল নির্ভর অর্থনীতি এখন নিষেধাজ্ঞার কাঁটাতারে বন্দী। তাই রাইসির সময় নেয়া প্রতিদিন ১৫ লাখ ব্যারেল বিক্রির আকাশকুসুম ভাবনা শাখের করাতের মতো চেপে বসেছে। যুক্তরাষ্ট্রের সাথে ছায়া যুদ্ধে শুধুমাত্র সিরিয়াতে দেশটির ব্যয় প্রতি বছর $৩০ বিলিয়ন। লেবানন আর হামাসকে সামরিক ও নীতি সহায়তার জন্য অর্থের অঙ্কটাও এখন আকাশচুম্বী। স্থানীয় প্রভাব বলয় বজায় রাখতে দেশটির প্রতি বছর খরচ $৭০০ মিলিয়ন। অথচ নিজ দেশে মূল্যস্ফীতির জাঁতাকলে সাধারণ মানুষ। স্ট্যাটিস্টিক্স সেন্টার অফ ইরানের তথ্য মতে বছর ব্যবধানে মূল্যস্ফীতি বেড়েছে ৬৪%, খাদ্য মূল্যস্ফীতি ৯০। $১ সমান ৪২,০০০ ইরানি রিয়াল। বছর ব্যবধানে মাথাপিছু আয় কমেছে ২৮%। তেল থেকে আয় এখন নেমেছে ৮%, ফলে বিভিন্ন খাতে ভর্তুকি কমানো হয়েছে ১১%। করের হার উঠেছে ৬০%। এক বছরে প্রায় ৫ লাখ ইরানি শিক্ষক, ডাক্তার, নার্স, পাইলট যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, তুর্কিয়া ও সুইডেনে পাড়ি জমিয়েছে নতুন জীবনের আশায়। সময়ের সাহসী সৈনিক কিংবা পশ্চিমা শক্তির বিরুদ্ধে ঝান্ডা উড়িয়ে তকমা লাগিয়ে চলা ইরানের নেই হেলিকপ্টার ঠিক করার কোনো সরঞ্জাম। যত কামাকাজি ড্রোন বিক্রি করেছে তার সিকি ভাগ সামর্থ্য কাজে লাগাতে পারেনি নিজেদের প্রেসিডেন্টকে উদ্ধারে, বরং নির্ভর করতে হয়েছে পার্শ্ববর্তী দেশের উপর। তাই পশ্চিমা চাপে রাশিয়া, চীন বলয়ে পরগাছার মতো বেঁচে থাকা দেশটি নিজেদের ঠুনকো অর্থনীতিকেও বাঁচিয়ে রাখছে কৃত্রিম অক্সিজেন দিয়ে। ভেতরটা পুরোপুরি ফাঁপা। ইফতেখার আলম, চ্যানেল 24।